চাঁদপুরের মতলবে সুদ ঘুষের বয়ান করে ইমাম সাহেবের চাকরি চলে গেল। চাঁদপুরের মতলবে ইমাম সাহেবের সুদ ঘুষের বয়ান করে চাকরি চলে গেল। নট অনলি চাঁদপুর, যে কোনো ইমাম সাহেব বাংলাদেশের যে কোনো মসজিদে যদি সুদ ঘুষের বয়ান করেন, নিঃসন্দেহে তার চাকরি চলে যাবে। অতএব সুদ ঘুষের বয়ান করলে চাকরি থাকবে না, এ কথা মনে করেই আপনি সুদ ঘুষের বয়ান করবেন। আর চাকরি চলে যাওয়ার পরে যে আপনাকে আল্লাহ খেতে দেয়, চাকরি যে আপনাকে খেতে দেয় না, এই বিশ্বাসটুকু ভিতরে লালন করে সত্য কথা বলা শিখবেন। সত্য প্রকাশ করুন। দেশ আজ সত্য কথা বলতে ভুলে গেছে। মানুষ সত্য কথা বলতে ভয় পায়। সে মনে করে যা হয় হোক, আমার না হলে হলো, একদিন এটা আপনারও হবে। অতএব সত্যকে প্রকাশ করুন। চাকরি যায় যাক, কিন্তু সত্য যেন প্রকাশিত হয়। আর সত্য যদি প্রকাশিত হয়, তাহলে মিথ্যা ধ্বংস হবে, সত্যের জয় হবে। অতএব সমস্ত ইমাম সাহেব বাংলাদেশের যত মসজিদ আছে, আপনাদের কাছে অনুরোধ রেখে গেলাম, প্রতিটা মসজিদে আপনারা সুদ এবং ঘুষের বয়ান করবেন। সুদ এবং ঘুষের বয়ান করবেন। আর তার যদি না করেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে এই কারণে আপনি ফেঁসে যাবেন। আপনার এই পৃথিবীর যত আমল সব যাবে বরবাদ হয়ে। থ্যাংকস এ লট। ভাইরাল স্যার, বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট নং 01935204804। এটা আমার বিকাশের নাম্বার। আমি একটি বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। আরও নিউজের ভিতরে দেখতে পেলাম, মসজিদ কমিটি বলেছে যদি ইমাম সাহেব এবং ওই চায়ের পরিবার এসে সবার কাছে ক্ষমা চায়, তাহলে আবার উনি চাকরি ফিরে পাবেন। আপনি কিভাবে যারা অন্যায় করে তাদের কাছে ক্ষমা চাইবেন? তাদের কাছে ক্ষমা চাওয়া আর শয়তানের কাছে ক্ষমা চাওয়া একই ব্যাপার। থ্যাংকস এ লট।